মেনসুরেশন বা পরিমিতির এই রকম অঙ্কগুলো এলে আমরা কিভাবে করব? দেখো অঙ্কে কি বলেছে, একটি শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ 14 মিটার আর উচ্চতা 48 মিটার। এটি কত ঘনমিটার বাতাস ধারণ করতে পারবে? যখন তোমাদেরকে দিয়ে দেবে যে এটি কত ঘনমিটার, অর্থাৎ ঘনমিটার বলে দিয়েছে, মানে এর আমরা বার করব হচ্ছে ভলিউম। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা ধরো এই আমরা শঙ্কু নিলাম, যার কি বলেছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে আর সমান বলে দিয়েছে 14 মিটার, আর হাইট সমান বলে দিয়েছে এইচ সমান বলেছে 48 মিটার। ভলিউম বের করার ফর্মুলা আমরা কি জানি? ভলিউম সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হবে? 1/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 আর হচ্ছে 14, অর্থাৎ 14 ইন্টু 14 ইন্টু এইচ সমান হচ্ছে 48। কাটাকাটি করবো, 14 দিয়ে 7 যাবে, এখানে 2, 3 দিয়ে হলো 16, অর্থাৎ বেরোলো 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 16। এখন এত বড় যখন আমাদেরকে ক্যালকুলেশন গুণ করতে হবে, আমরা কি করব? ইউনিট ডিজিট দিয়ে যাব। দেখো 2 আর 2 এ 4, 4 আর 4 এ 16, 16 6 আর 6 আর 6 36, অর্থাৎ লাস্টে আমার ইউনিট ডিজিট হচ্ছে 6। ইউনিট ডিজিট হচ্ছে আমার 6। কিন্তু এক্ষেত্রে দেখো অপশানে আমার দুটো অপশানে ইউনিট ডিজিট 6 আছে, তাহলে আমরা এখানে করতে পারবো না। যদি সিঙ্গেল অপশানে থাকতো আমরা এটা বের করে দিতে পারতাম। তাহলে এখন আমরা কি করব? যখন এরকম একটা সংখ্যা থাকবে, ধরো 22, তাহলে 22কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 আর 11। তাহলে আমরা 11-র ডিভিজিবিলিটি চেক করব, অর্থাৎ 11 দিয়ে যে সংখ্যা কাটাকাটি যাবে সেই সংখ্যাটাই হবে আমার উত্তর। দেখা যাক, 11 দিয়ে কাটাকাটি যাওয়ার নিয়ম হচ্ছে সাম অফ অড নাম্বারস মাইনাস সাম অফ ইভেন নাম্বারস ইকুয়াল টু 0, অথবা 11 ডিভিজিবিলিটি হতে হবে। তাহলে এখানে 9 আর 5 হলো 14, এখানে 8 আর 6 হলো 14, রাইট? তাহলে এখানে 9, 8, 5, 6 হচ্ছে আমার রাইট আনসার। ওকে, কারণ এই সংখ্যাটা আমার 11 দ্বারা ভাগ যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।